গত পোস্টে আমি আমার বিগত 15 বছরের চিত্রাঙ্কনের পথে হারিয়ে ফেলা সেই বিশাল আর্ট কালেকশনের কথা বলেছি। কিন্তু বলতো, আমি কি তোমাদের সাথে কখনো আমার গত 4-5 বছরের আঁকা সেই ছোট্ট আর্ট কালেকশনের কথা শেয়ার করেছি? করিনি তো? তাহলে চলো আজকে আমি তোমাদের আমার সেই ছোট্ট আর্ট কালেকশনই শেয়ার করি। দুঃখের কথা যেহেতু শেয়ার করেছি, তাহলে সুন্দর দিকটাও শেয়ার করা যায়। এই দেখো, এটা হলো আমার আঁকা প্রথম ছবি, ক্লাস 8-এর প্যাস্টেল রঙে করা একটা গ্রীষ্মকালের ছবি। তবে আমি জানি না কেন একটা লোক ছাতা মাথায় পরে একদম কোনায় চলে গিয়েছে দৃশ্যের। পুরো দৃশ্যটা খালি, একটা কোনায় একটা লোক কোথায় যেন চলে যাচ্ছে। তবে এখানে গ্রীষ্মকাল উপলক্ষে একটা গাছাল গাছে 6টা কাঁঠালও ধরেছে। আর এটা হলো শরৎকালের একটা দৃশ্য। শরৎকাল মানেই হলো কাশফুলের ভান্ডার। এখন কাশফুল তো ফোটে নদীর ধারে, তাই জন্য আমি নদীর একটা দৃশ্য এঁকে দিয়েছি। তবে মজার বিষয় হলো, এখানে আমি একটা গাছ দিয়েছি, তবে গাছের কোনো পাতাই নেই। কি আশ্চর্য, তাই না? গাছের পাতা পড়ে যায় শীতকালে, অথচ আমি শরৎকালে গাছ থেকে পাতা ফেলে দিয়েছি। আর এটা একটা নৌকা বাইচের দৃশ্য। তবে আমি নৌকা বাইচের দৃশ্য আঁকতে খুবই অপছন্দ করতাম, জানি না কেন। হয়তো এখানে অনেকগুলো মানুষ আঁকা লাগতো, সেই জন্যই আজ আমি থেকে আঁকতাম না। তবে এখানে একটা খুবই লক্ষণীয় বিষয়, সেই নৌকা বাইচের প্রতিটা নৌকায় টিমমেট গুলোকে একই রঙের ড্রেস পরিয়েছি, যেন তাদেরকে বোঝা যায় এরা এক একটা টিমমেট। আর এখানে সাইডে কয়েকটা মানুষও দিয়েছি, যারা দর্শকের ভূমিকা পালন করছে, খুব চিয়ার করছে। আর এটাতে কোনো টাইটেলও লাগে না, আর বলারও প্রয়োজন পড়ে না। এটা একটা 52 ভাষা আন্দোলনের দৃশ্য। তবে আমি জানি না ব্যানারের সামনে একটা লোক কিভাবে মারা গেল। সকলে তো ব্যানারের পেছনে থাকার কথা, কিন্তু সে হয়তো মিছিল ভেঙে ব্যানারের সামনে চলে এসেছিল, তাই মিলিটারিরা তাকে আগেই মেরে ফেলেছে। আর এটা একটা বর্ষাকালের দৃশ্য। আমি এখানে দুটো বাচ্চাকে অ্যাড করে দিয়েছি, যারা কাগজের নৌকা দিয়ে নদীর উপরে খেলছে। হয়তো ছোটবেলায় আমারও এরকম খেলতে ইচ্ছা হতো, সেখান থেকে আমি এই কাজটা করেছিলাম। আর এখানে একটা লোক ছাতা মাথায় হেঁটে যাচ্ছে, আর বৃষ্টির পানি রাস্তায় জমে গিয়েছে এটা বোঝানোর জন্য আমি এখানে একটু নীল রঙের ছোঁয়াও দিয়েছি। আর বর্ষাকালে আমার কাছে ছিল আকাশের রং যাই হোক, মেঘ হতে হবে কালো। কালো মেঘ মানেই বর্ষাকাল। এটা হলো পহেলা বৈশাখের দৃশ্য। আমি রংটা কমপ্লিট করিনি, তাই সকলকে দেখে মনে হচ্ছে এরা এক একজন বুড়ো বুড়ি, কেননা প্রত্যেকেরই চুলটা হয়ে রয়েছে সাদা। তবে এটা পহেলা বৈশাখের একটা মঙ্গল শোভাযাত্রার দৃশ্য ছিল। আমি এটাকে দিব 2 out of 10। And here you go, my দুটো গরু নিয়ে চাষি তার ফসলে কাজ করছে। আর গরুর মুখে এই মাস্কটাকে কি বলে সেটা একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও, কারণ আমি কিন্তু জানি না এটার নাম। তবে আমি কোথাও একটা দেখেছিলাম, যে কারণে আমি দিয়েছি। ছোটবেলায় নিজের মন থেকে কত কিছু আঁকতাম টপিকের নাম শুনলে, কিন্তু এখন রেফারেন্স ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। সুযোগ পেলেই পিন্টারেস্টে ঘাঁটি। পিন্টারেস্ট ছাড়া যেন আমার মাথায় কোনো ড্রয়িং এ আসে না। আর এগুলো ছিল আলপনা, যেগুলো আমাদেরকে স্কুল থেকে বলা হতো আঁকার জন্য। আর এখানে দেখা যাচ্ছে একটা দৃশ্য যেটা আমি রঙই করিনি। আমি এখানে দেখি বোঝা যাচ্ছে ভিকিতে ধান ভানার দৃশ্য। আর এখানে একটা মা মুরগি তার 4টা বাচ্চা নিয়ে খাবার খাচ্ছে। হয়তো ধান ভানার পরে ধানের শীষ বা কিছু একটা, আমি জানি না। আর দৃশ্যের কুলোর অবস্থা আর জানালাটার অবস্থা তো খুবই শোচনীয়, দেখেই কান্না পেয়ে যাচ্ছে। তবে আমার একটা অভ্যাস ছিল, প্রত্যেকটা দৃশ্যে বাড়ির পেছনে কলা গাছ থাকতে হবে। এখানেও যথারীতি কলা গাছ আছে। আজকের পার্টটা এখানেই শেষ, না হলে ভিডিওটা আরো অনেক বেশি বড় হয়ে যেত। সেকেন্ড পার্ট নিয়ে আমি খুব শীঘ্রই আসবো। So if you haven't followed my page already, just go and click the follow button to receive regular updates. Ta-da!